লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনাদের দুজনের বিয়েটাই বোধহয় সঞ্জিত বাবু মেনে নিতে পারেননি। এই ওনার বিয়ের সঙ্গে আমার সম্পর্ক কি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। বেরোতে পারবেন না, পুরো বিল্ডিং ঘিরে রেখেছে পুলিশ আর আমাদের ডিপার্টমেন্টের লোকেরা। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি কেউ জানুক বা না জানুক, আমি জানি আপনি প্রদীপ কুমার ব্যানার্জির প্রথম সন্তান। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, উত্তর দিন। চুপ করে থাকবেন না। আপনি প্রদীপ কুমার ব্যানার্জির প্রথম সন্তান, তাই তো? উত্তর দিন, চুপ করে থাকবেন না। উনি প্রদীপ কুমার ব্যানার্জির সন্তান? কি? হ্যাঁ, উনি প্রদীপ বাবুর প্রথম পক্ষের সন্তান, যেটা লুকিয়ে প্রদীপ বাবু ফুলেশ্বরী দেবীর সাথে প্রেম লীলা চালাচ্ছিলেন। তখন অবশ্য ওনার আরো কয়েকটা সম্পর্ক ছিল, বেশ কিছু নায়িকাদের সাথে, বেশ কিছু ফ্যানেদের সাথে। কি তাই তো? গুরুদেব মানুষ, প্রণাম আপনাকে। এই ভদ্রভাবে কথা বলো, আমি তোমার পেতে তুলব। তাহলে পিতার মতন কাজ করুন। পিতা শব্দের মানে বোঝেন আপনি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি परमं तप, प्रीतोरी প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই কথার মানে বোঝেন আপনি? সন্তানের জন্ম দিয়েছেন, তারপর আরেকটা মহিলাকে বিয়ে করেছেন, তারও সন্তানের পিতা হয়েছেন আপনি। লজ্জা করে না আপনার? এই জাসানাল, দিব্যা সেন কে? উৎসব মুখার্জি, তুমি এখানে কি করছো? কেন, চমকে যাওয়ার কি আছে? উৎসব মুখার্জি কি এখানে আসতে পারে না? আপনি কি আপনার প্রয়োজনে আমাকে আগে এখানে ডেকে পাঠাননি? কি হলো, কথা বলছেন না কেন? বলুন, আপনি কি আপনার প্রয়োজনে আমাকে ডেকে পাঠাননি? আপনার জন্য আমি নিজের ঘর থেকে চুরি করেছি, আমার বরটির ঘর থেকে চুরি করেছি, আলমারি ভেঙে রিভলভার চুরি করে না আপনার হাতে তুলে দিয়েছি। তারপর একটা নাটক হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আপনাকে নাকি শুট করা হয়েছিল। একটা নাটকবাজ মহিলা। এই ভদ্রভাবে কথা বলো। আপনি ভদ্রভাবে কথা বলুন, আর আমার স্ত্রীর দিকে যদি চোখ তুলে তাকান, আপনার এই চোখ দুটো আমি গেলে দেব। তাই নাকি? এতটা পত্নী প্রেম? তুমি আমাকে চেনো না উৎসব, আমি তোমার মতো অনেক পত্নী প্রতাপ পতিদের দেখেছি। চুপচাপ বাড়ি চলে যাও। এই বাড়ি কি চলে যাবো? আপনি এভিডেন্স লুকিয়ে রেখে থ্রেট করছেন, দাঁড়িপাল্লায় মাপছেন যে কখন কোন দিকে খেলবেন। হ্যাঁ, হয় স্বয়ম্ভু ফাঁসবে, নয় উৎসব মুখার্জি ফাঁসবে। আরে ফাঁসলে তো মুখার্জি বাড়িরই কেউ ফাঁসবে। তাহলে তুমি মানছো স্বয়ম্ভু মুখার্জি বাড়িরই কেউ?
তাহলে তুমি এটাও মানছো উর্মিলা মুখার্জি তোমার সৎ মা ছিল? এই দিব্যা সেন, উৎসব! আমি কিন্তু একটা পত্রিকা চালাই, সো প্লিজ আমার হাতে কিন্তু তোমার মারণাস্ত্র আছে, বোঝো? প্রাণভোমরা আমার হাতে কিন্তু সেটা আছে উৎসব, দিব্যা সেনের হাতে আছে সেটা। আর একবার যদি সেই প্রাণভোমরার প্রাণ যায় তুমি কিন্তু শেষ। তোমার এভিডেন্স গুলো বাগচির মাধ্যমে আমার হাতে এসে পৌঁছেছে। আপনার এত সাহস, আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। গায়ে হাত দেবেন না, আপনি আমাকে ছোবেন না। এক ঝটকাতেই 1000 ভোল্ট চলে গেল, বুঝছেন? হ্যাঁ, কানে শুনতে পাচ্ছেন? নাকি কানে ভোঁ ভোঁ করছে, সাইরেন বাজছে? আপনার এত বড় সাহস, আপনি আমাকে মারলেন আর আমার বাবার সম্বন্ধে আপনি খারাপ কথা বলেছেন। বাবা, এই তো বাবার প্রতি তীব্র ঘৃণা থেকে আপনি বাবাকে ছেড়ে চলে গেলেন, তারপর আবার ফিরে এলেন। কি হলো বলুন তো ব্যাপারটা? কি হলো? চুপ করে আছেন কেন? ছোটবেলা থেকেই আপনার মনে প্রদীপ বাবুর প্রতি তীব্র ঘৃণা ছিল। যবে থেকে আপনি জানতে পেরেছেন প্রদীপ বাবু আর ফুলেশ্বরী দেবী বিয়ে করেছে, তবে থেকেই আপনি প্রদীপ বাবুকে ঘৃণা করতেন, তাই তো? উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। প্রদীপ বাবু এবং ফুলেশ্বরী দেবীর প্রতি তীব্র ঘৃণা থেকে আপনি বারবার চেয়েছেন যাতে আপনাকে এই পেশায় না আসতে হয়, কিন্তু রক্ত আপনাকে টেনে নিয়ে এসছে। আপনি নির্দেশক হয়েছেন, নির্দেশক হওয়ার আগে দু একটা চরিত্রে অভিনয় করেছিলেন, সফলতা পাননি অভিনেতা হিসেবে। তারপর আপনি ডিরেক্টর হয়েছেন, কি তাই তো? চুপ করে থাকবেন না, উত্তর দিন সঞ্জিত বাবু। আপনার মনে তীব্র রাগ ছিল ফুলেশ্বরী দেবীর প্রতি, আপনি অপেক্ষা করছিলেন একটা সুযোগের, আর ঠিক তখনই এই প্রস্তাবটা আসে। কিসের প্রস্তাব? কিসের প্রস্তাবের কথা বলছো তুমি? নন্দিতা, নিয়ে এসো। এই তো কৃপান, দেখুন তো সঞ্জিত বাবু চিনতে পারছেন কিনা? আমি কি করে চিনবো? চেনেন, চেনেন, চিনতে পারবেন, তার কারণেই কৃপান আর আপনি তো চোরে চোরে মাফতুতো ভাই। এসব আপনি কি বলছেন? এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি বরং যাই। আরে দাঁড়ান, যাবেন তো? দাঁড়ান না, গল্পটা শুনে যান, গল্প তো এখনো মাঝপথে। তোমাকে লুকোনোর মতো আর কিছু নেই। এইবার তোমার সাথে আমি একটা ডিল করব। কিসের ডিল করবে? আমি তোমাদের কোম্পানির শেয়ার কিনতে চাই, তোমাদের কোম্পানিতে ডিরেক্টর হয়ে ঢুকতে চাই। সুচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। আসলে আমি কৌশিকীকে দিনের বেলায় তারা দেখাতে চাই। আরে যান যান, ওর নাম না কৌশিকী মুখার্জি, বুঝতে পেরেছেন? আপনি কি তারা দেখাবেন? কৌশিকী মুখার্জি যদি একবার ঘুরে দাঁড়ায় আপনি ওর সামনে জাস্ট দাঁড়াতে পারবেন না। ঝড়, বুঝতে পেরেছেন? Shut up! Just shut up! যেটা বলছি ঠিক তাই তাই করো, নইলে কিন্তু। নইলে নইলে কি করবেন?
কাকে ফোন করছেন? পুলিশ ডিপার্টমেন্টকে। কেন? তুমি সত্যি বুঝতে পারছো না? সমস্ত এভিডেন্স গুলো ওদের হাতে পৌঁছে গেলে পরের হিয়ারিং এ তোমার ডিসিশন হয়ে যাবে, সেন্টেন্সড হয়ে যাবে। তোমার মিনিমাম 10 বছরের জন্য জেল তো হবেই, আরো বড় শাস্তি হতে পারে। আহারে, বাকিটা তোমার ব্যাপার উৎসব। দিব্যা সেন, কি চাইছেন আপনি? এই তো একেবারে লক্ষ্মী ছেলে। আমি বেনামে কৌশিকী মুখার্জির কোম্পানিতে শেয়ার কিনতে চাই। সঞ্জিত বাবু, আপনি একটা বোকামো করে ফেললেন। আপনি কি করলেন? আগাথা ক্রিস্টির গল্প দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড গল্পটা বাঁচলেন, আর এটাই আপনার ভুল হলো। গল্পের পুরো থিমটা আপনি একই রাখলেন, শুধু স্ক্রিপ্টের শেষ কয়েকটা পাতা আপনি পাল্টে ফেললেন। তার কারণ এই গল্পটার বিধাতা আপনি হতে চেয়েছিলেন। ওখানেও একইভাবে কফি মাগে বিষ মেশানো হয়েছিল, কিন্তু আপনি কোনো রিস্ক নিতে চাননি। আপনি কি করলেন? কফি মাগেও বিষ মেশালেন, আবার ফ্রিজে বরফ জমা ট্রেতেও বিষ মেশালেন। শুধু গল্পের শেষটা পাল্টে দিলেন, মোড় ঘুরিয়ে দিলেন। ওই গল্পেও মুখ্য চরিত্র ছিল একজন চিত্র তারকা, আর এখানেও চিত্র তারকা ফুলেশ্বরী দেবী। আপনি এতগুলো বছর পর ওনার মতন একজন বর্ষিয়ান অভিনেত্রীকে ফিরিয়ে নিয়ে এলেন, ব্যাস। বাকি কাজটা করলো কৃপান আর সুচরিতা দেবী, কি তাই তো? কি করেছি? কি করেছি আমি? কি করেছি আমি? বলুন। কি করেছেন আপনি? আপনি প্রতিশোধ নিয়েছেন আপনার মায়ের মৃত্যুর। বিষ মিশিয়ে হত্যা করেছেন ফুলেশ্বরী দেবী। হে, আপনি মিথ্যা দোষারোপ করছেন। এসব কি আজে বাজে কথা বলছেন? না, কোনো মিথ্যা দোষারোপ করছি না আমি। আপনার আর সুচরিতা দেবীর মা মৃণাল দেবী। মৃণালিনী থেকে মৃণাল, ওনাকে ভালোবেসে ফুলেশ্বরী দেবী মৃণাল বলে ডাকতেন। ফুলেশ্বরী দেবীর 24 ঘন্টার সহচরী ছিলেন এই মৃণাল দেবী। ওনার হেয়ার, ওনার মেকআপ, ওনার পেমেন্ট সবকিছুর খেয়াল রাখতেন মৃণাল দেবী, যাকে বলে একেবারে যোগ্য সহচরী। ফুলেশ্বরী দেবী যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন আপনার মা। কি আমার মা? কি বলুন, আমার মা কি? এত দিনের সহচরী মৃণাল দেবী, হঠাৎ করে যে ওনার মাথায় কি হলো কে জানে। হয়তো লোভ জন্মেছিল, সংসারে অভাব ছিল হয়তো, কতই বা মাইনে পেতেন। ফুলেশ্বরী দেবীর অ্যাডভান্স স্টেজ। একদিন ঝড়ের রাত, ফুলেশ্বরী দেবীর খুব শরীর খারাপ হয়, উনি অসুস্থ হয়ে পড়েন। মৃণাল দেবী ওনার সেবা করছিলেন, ডক্টরের দেওয়া একটা ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। এসব আপনি কি করে জানলেন? হ্যাঁ, সবই এফআইআর এ লিপিবদ্ধ আছে। কেস নাম্বার 309/87। চাইলে আপনি চেক করে নিতে পারেন। ওকে, আমি তো এসব বুঝি না। আমি বুঝিয়ে দেব উৎসব, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করে যাবে, ওকে? হাতে কিন্তু সময় নেই।
শুধুমাত্র 7 দিন আছে। এই 7 দিনের মধ্যেই তোমার বোনের মেহেন্দির অনুষ্ঠান থেকে আইবুড়ো ভাত সব কিছু হয়ে যাবে। তারপরেই হবে বিয়ে আর উৎসব। তুমি যদি কোনো চালাকি করেছো তাহলে তোমার এভিডেন্স আর তথ্য কিন্তু পুলিশের কাছে যাবে আর তোমার জেল হবে। আর তোমার বোনের বিয়েটা ভেঙে যাবে আর সে লগ্নভ্রষ্টা হবে। আর তুমি যদি আমার কথা শোনো তাহলে বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে হবে, সানাই বাজবে, আমিও কিন্তু পাত পেরে খেয়ে আসবো। যাও, বাকি কথা পরে হবে, তুমি এখন বাড়ি যাও। দুধের শিশু, নাক টিপলে তো তোমার দুধ বেরোয়। যাও যাও, বাড়ি যাও, উৎসব যাও। উৎসবকে দেখলাম কোথায়? এই তো এখান থেকে বেরিয়ে যেতে দেখলাম যে। না 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 না, দেখ, তুমি কিচ্ছু দেখোনি, তুমি কাউকে দেখোনি সমরেশ। মাঝে মাঝে অনেক কিছু দেখে না দেখার ভান করতে হয়। দেখে তো আমি নিয়েইছি, আর শুধু দেখিনি, শুনেও নিয়েছি। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আই এম সরি, আমি বরং লিখতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, লেখো। বৈশাখী সংখ্যার উপন্যাসটা সেরে ফেলো। বৈশাখী সংখ্যার উপন্যাসের নাম দিয়েছি কালবৈশাখী। কালবৈশাখী আর কেউ নয়, কৌশিকী মুখার্জি। কৌশিকী। যেটা বলছিলাম, ফুলেশ্বরী দেবী তার সমস্ত গয়না ব্যাংকের লকারে রাখবেন বলে আলমারি থেকে বের করে রাখেন। মৃণাল দেবীর সেই গয়নায় চোখ পড়ে, ওনার মনে লোভ জাগে। ফুলেশ্বরী দেবী ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় মৃণাল দেবী একটা দামি ডায়মন্ড নেকলেস তুলে নেন। চলেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় ফুলেশ্বরী দেবীর ঘুম ভেঙে যায়। উনি দেখতে পায় মৃণাল দেবীকে, বাধা দেওয়ার চেষ্টা করে। শুরু হয় বচসা। ধস্তাধস্তিতে ফুলেশ্বরী দেবী পা পিছলে পড়ে যান, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ব্যাস, তারপরই সন্তানের জন্ম হয়। বাট আনফর্চুনেটলি সেই সন্তান হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড। ফুলেশ্বরী দেবী এই কষ্টটা সহ্য করতে পারেননি। উনি ওনার ছেলের মুখ থেকে মা ডাকটা শুনতেই পাননি কোনোদিন, আর সেই জন্যই উনি মা ডাকটাকে ঘৃণা করতেন। সুচরিতা দেবী, আপনার স্টেটমেন্টে আপনি এই কথাটা বলেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, বলেছিলাম। আপনি আমার হাতে ক্লু তুলে দিয়েছিলেন, আর তারপরেই চিত্র জগৎ থেকে বিদায় নেন ফুলেশ্বরী দেবী। ব্যাস, তখনই উনি জানতে পারেন প্রদীপ বাবুর আগের বিয়ের কথা। ঘটনা অন্যদিকে মোড় নেয়। প্রদীপ কুমার, প্রদীপ বাবুর বাজার তখন পড়তির দিকে যায়। সাফল্যের চূড়া থেকে তখন উনি নেমে আসেন একদম নিচে। হাতে তখন কোনো ছবিও নেই, মদের নেশায় ডুবে যান। আর এদিকে ফুলেশ্বরী দেবী, উনি যতবারই ওনার বিকলাঙ্গ সন্তানকে দেখতেন প্রতিশোধের আগুনে জ্বলে উঠতেন। উনি ঠিক করেন সরিয়ে দেবেন মৃণালিনী দেবীকে, এবং উনি সেটাই করেন, সরিয়ে দেন, মেরে ফেলেন মৃণালিনী দেবীকে। এই ঘটনারও এফআইআর হয়েছিল। এফআইআর নাম্বার 713/87।
আর এই ঘটনার সাক্ষী সুচরিতা দেবী ও ছোট্ট কৃপান। এই প্রত্যেকটা ঘটনার এভিডেন্স হচ্ছে এই পেপারগুলো। প্রতিটা ঘটনা খবর হয়েছিল। নিন দেখুন, পড়ে দেখুন। এই কেসটা বালিগঞ্জ পিএসএ এফআইআর হয়েছিল। ডায়মন্ড চুরির কেস, কেস নাম্বার 309/87। আর চুরিটা করেছিল আপনার এবং সুচরিতা দেবীর মা মৃণাল দেবী। এসব মিথ্যে কথা, আপনি বাজে কথা বলছেন। কি সুচরিতা দেবী, আপনি বলুন তো, আমি মিথ্যে কথা বলছি? অনেক নাটক করেছেন আপনি, অনাথ সাজার। সত্যি পারেনও বটে। ফুলেশ্বরী দেবী নাকি আপনাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছিল। আপনার এই মিথ্যেটা না ধোপে টিকলো না। পুরনো কেস কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসছে। কেস নাম্বার 309/87, বালিগঞ্জ থেকে ডায়মন্ড চুরির কেস। চিরঞ্জিত, হ্যালো। ও রাইট, ওকে, থ্যাংক ইউ। সাধুদা, কি বাপ্পানের আরো একটা পরিচয় জানতে পেরেছি। কি